জন্য বাবা মাকে দেখলাম মিছে তোকে নিয়ে কাছে দেখছিলাম তোদের ঘর মন করছে কখন নেই বলে ফেলে চলে গে সেই বয়সে কিভাবে তুই আমার বুঝে আচ্ছা ছিল তোকে নিয়ে নেবো আচ্ছা ছেলে তার সঙ্গে চলে গেছি এই ভাতারের ফেলে দাদা ভাইরা, মানুষকে ভালোবাসবেন বুঝে শুনতে ভালোবাসবেন। যার অতিরিক্ত আপনি ভালোবেসে যাবেন না, সে আপনার পিছন থেকে ক্ষতি করে চলে যাবে। আমার মহিলা কমিটির সামনে আছে, দাদা ভাইরা যারা আছেন, আপনাদের কাছে আমি আজকের বিচার দেবো। এই বিচারটা সবাই মিলে সূক্ষ্মভাবে করে যাবে। কমিটির দাদারা আমার বুকিং করতে গিয়েছিল, রাত হয়ে গেছে বলি দাদা ভাই আজকের আমার বাড়িতে থেকে যান, সকালে উঠে চলে যাবেন। ভালো মন্দ রান্না করে দিলাম, খাওয়া দাওয়া করলো। আর সামনে ওই সাদা গেঞ্জি গায়ে উনি গিয়েছিল, ভেবেছে আমি চিনতে পারিনি। গিয়ে কি করেছে জানো? রাত্রে সরিয়ে গলিয়ে আমার বউটা নিয়ে আর পালাবে নেই। এত বড় খরচ, ওনাকে ধরে আটকে রাখা হোক, সকালে বিচার হবে তবে ছাড়া হবে। আমার দিদি ভাইরা তোমরা বলো তো, আমার বুড়িকে কি আমি ভালোবাসি না? আমার বুড়ি যদি আমি ভালো না বাসি, তাহলে 8টা ছেলে পুলে কি করে হলো? এই বয়সে আমার ছেড়ে চলে গেলি, কার জন্য বাঁচবো? গলায় দড়ি দিয়ে মরবো। তুমি ঘোড়ায় দড়ি দিচ্ছ কেন? বেন, তুমি কখন এলে? অনেকক্ষণ এসেছি। বসো। হ্যাঁ বসো। তোমার সঙ্গে গল্প আছে, বসো। আমার বাড়ির ঘটনা কিছু শুনেছো? হ্যাঁ, তোমার বড় বড় মা, হ্যাঁ, আর আমার বড় মেয়ে, হ্যাঁ, আমার কাছে তো ফোন করেছিল। তাই? হ্যাঁ, বলে জানো মা, আর শাওরি কান্দে চলে গেছে, হ্যাঁ, আর আমার সঙ্গে পাগলা হয়ে ঘুরতেছে। আচ্ছা বেন, তুমি বলো, আমার বুড়ির বয়স না হলে তো 50 বছর হয়েছে। সে তো আমি জানি। তাহলে তুই গেলে গেলে একটা মধ্য ব্যক্তি মানুষ ধরে নিয়ে যা। একটা 25 বছর ছেলে নিয়ে পালালি। কি ব্যাগ করে বেপরদের তোমরা? তুমি কি জানো, আর 3 দিন ভোর হারকে লাইট জেলে প্রতি পাড়া পাড়া খুঁজছি। ফোন করে বললো, ও বুড়ো, তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা করা হয়ে গেছে। কি বলি শোনো, হ্যাঁ, বেকার খুঁজে কোনো লাভ নেই। আচ্ছা, খুঁজতে খুঁজতে তোমার বাচ্চা আমরা সব উঠে যাবে। তা যাবে। আজ যখন চলে এসেছি, আমার কোলে একটু মাথাতে ঘুমাও, আর তোর কপালে একটু হাত বুলিয়ে দিয়ে। ও দাদারা, 30 বছর বুড়ি নিয়ে সংসার করছি, কোনোদিন বলে না ভালো করে বিনা ঝেড়ে দিয়ে তুমি আরাম করে শো। আর আমার বেন একদিন এসে বলে আমার কোলে মাথা দিয়ে শো। তা বলবো না? সত্যিকারে বেনের পেটের বেন। ঝাঁকা শুয়ে পড়ো। শো। হ্যাঁ, 3 দিন ভোর বুড়ির খুঁজতে খুঁজতে ঘুম নেই। এবার ঘুমা, সরে এসো। হ্যাঁ, সময় করে একটু জানো দাদারা, আমার বুড়ি কোনোদিন একটা বালুই মাথায় দিয়ে সবাই, আর আমার বেন একদিন এসে তুলোর বালুই মাথা দিয়ে শুয়েছে। ও মা, আর বিন চলে গেছে, বেন কি পাগলা হলেন বলেন তোমরা? কেন বেন? তুমি তুলোর বালিশ কোথায় পাচ্ছ? না, তলতল করছে। হ্যাঁ বাবু, তলতল করেনি। তা কি? তুমি তো পেটের উপর মাথাতে শুয়ে আছো। বুঝতে পারোনি? পেটের উপরে মানে? ওই দেখ, আমার তো সবে 8 মাস হয়েছে। কই? এই তো। ও দাদারা, আমি জানি আমার বুড়ি একা খোঁজরি, তার থেকে ডবল খোঁজরি আমার বেন। কেন বলো দেখো তো। তাও বেন, আমার বেন তো অনেক দিন হলো মরে গেছে, তা তোমার এই 8 মাসটা কি করে হলো? ও বেন বলবো, বলো। আর লজ্জা করতেছে। তোমার লজ্জা বলে কিছু আছে? তবে বলি শোনো, বলো। তোমার বেন যখন মরে গেছে, হ্যাঁ, আমি তো বিয়া বাদা হয়ে গেছি। তা হয়েছে। তা কি করে খাবো? হ্যাঁ, গ্রামের প্রধানের কাছে ছুটে চলে গেছি। প্রধান? হ্যাঁ, মানে এই অঞ্চলে প্রধান? হ্যাঁ। তারপর প্রধানের কাছে গিয়ে বলি, দাদা তুমি আমার একটা সুব্যবস্থা করে দাও। কি করলো? তা প্রধান ভালোবেসে, হ্যাঁ, আমার একটা মদের ঠিক করে দিয়েছে। আর সেই থেকে মনে তুমি ঠেক দিচ্ছ। দাদা দাদা তো তোমার কাছে কি বলবো? হ্যাঁ বলো। বর্তমানে কি ভিন্ন হচ্ছে,
এখন তো মদ দোকানে বেশি চাহিদা। হ্যাঁ, ওরা আসতেছি, হ্যাঁ। ওদের ধরে মদ খাওয়াচ্ছি, হ্যাঁ। চাটও খাওয়াচ্ছি, আর ওদের ওই খাতে খাতে হ্যাঁ। আর এটা তো খাসি কি জানো যে রান্না করে সে যদি চেকে না দেখে নুন ঝাল কেমন হলো কি করে বুঝবে? বলো দেন। বলো। আর ওদের ওই খাতে খাতে হ্যাঁ। আর আমি একটু আধটু খেতে খেতে আর কোথায় যে কি আমার হয়ে গেল। আমার বেন বুঝতে পারেনি, না। ভেবে যে একা ভালো মন্দ খাচ্ছি চর্বি জমে বেড়ে যাচ্ছে। হ্যাঁ। বাড়িয়ে যাও। ওবে বলো। আর কি বলি শোনো, বলো। যে তোমার কথা ভাবে নে হ্যাঁ। আর তার কথা ভেবে ভেবে হ্যাঁ। কেন নিজের জীবনটা কেন নষ্ট করছো? ঠিক বলেছো। আজ থেকে আমি কারোর কথা ভাববো না, শুধু তোমার কথা ভেবে যাবো। ওবে তা কি কথা ভাববে? বলছিলাম কি, তোমার হাঁড়িটা আর আমার হাঁড়িটা এক জায়গা করলে হতো নি? তা আমি কি না বলেছি? ওই জন্য তোমার আমার ভালো লাগে। হ্যাঁ। এলাকার ছেলেরা অঞ্চলের প্রধান থেকে শুরু করে তোমার কাছে যে যে আবদার করে তুমি যে না করো না, এই যে তোমার মধ্যে মানসিকতা আছে, এখনকার মেয়ে ছেলেদের মধ্যে মোটেনি। ওবে ওরা ভালোবাসা পায় বলে আসে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। বেই তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? মরণ যদি আছে ওটিও তোমার, বুঝতে তো পারবো না করিও ক্ষমা। মরণ যদি আছে ওটিও তোমার, বুঝতে তো পারবো না করিও ক্ষমা। এর মানুষকে কি ভুলে থাকা যায়? এর মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলতে তো চাইবে মনে পড়ে যায়। মরণ যদি আছে ওটিও তোমার, ভুলতে তো পারবো না করিও ক্ষমা। ভুলতে তো পারবো না করিও ক্ষমা। কি কোথায় আছো? আমাকে বাঁচাও! ও বাবা গো, ও বাবা গো! ওবে কোথায় ছিলাম? মিলি হচ্ছে কোথায় গো? আমার সেই ছোট ছেলে কচ্ছপ বাচ্চো আর ছোট বৌমা, হ্যাঁ? এত বাজে মেয়ে কেন রে? এই! তোরা বাড়ির বউ চুপ করে ঘরের ভিতর থাকবি, ছেলেরা কোথায় যাবে কোথায় থাকবে সেটা মত তোদের কেন রে? ঠিক তো। এই নিয়ে বাড়িতে বারবার অশান্তি। এটা বার কোথাও দেবো। তুমি যখন এসেছো আমার কারোর লাগবে না। আমার বুড়ি চলে গেছে, ঘর ফাঁকা পড়ে আছে। তুমি দুটো খাওয়া দাওয়া করে সুরসুর করে আমার বুড়ি ঘরের ভেতর চলে যাও, আর আমি ওদের ঘাড় ধাক্কা ধরে বার করে দেই, আমার ঘরে চলে যাচ্ছি। তাহলে দেরি করো না, চলো। সব মেয়েরা আমাকে দোষ দেয়, কিন্তু কেউ আজ পর্যন্ত আমার এই মনের কষ্টটা বুঝলো না। আমি কেন কাঁদি?